তো হ্যালো এভরিওয়ান, আমি জানি আমার এই ব্লগটার জন্য তোমরা অনেকেই অপেক্ষা করছিলে, তাই তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম আজকের একটা স্পেশাল ব্লগ বলতে পারো। তো আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা সেদিন যাচ্ছিলাম কলকাতার রাজারহাটে, যেখানে জি বাংলার সারেগামাপা শো হয়। তো আমি যে কতটা এক্সাইটেড ছিলাম সেই দিন তোমাদের বলে বোঝাতে পারবো না। এক্সাইটেড, খুব এক্সাইটেড যে কখন পৌঁছাবো। দেখো, কথা বলতে বলতে আমরা কলকাতাতে চলে এসেছি, আর বাস থেকে নেমে আমরা সেই দিকেই রওনা দিচ্ছি যেখানে আমাদের ইনভাইট করা হয়েছিল। তো দেখতে দেখতে আমরা প্রায় চলেই এসেছি কাছাকাছি। ভিতরে ঢোকার আগে গেটের সামনে দেখো আমার কার সাথে দেখা হয়ে গেল। আর এই গাড়িগুলো দেখে হয়তো চিনতেই পারছো, এগুলো সব সেলিব্রিটিদের গাড়ি। এখানে ওরা গাড়ি রাখে যারা জাজেস আছে। আর এখানে রয়েছে বাইরে কিছুটা বসার জায়গা রয়েছে, আর এরকম ব্যানার রয়েছে চারপাশে। দেখো দিদি নাম্বার 1 লেখা। এখানে প্রায় সব কটা শোই হয়, দিদি নাম্বার, ডান্স বাংলা ডান্স, সারেগামাপা, প্রায় সব কটা শোই এখানে হয়। তা আমরা কটা এখান থেকে কিছু ফটো ক্লিপ তুলে নিলাম। আর দেখো আমরা পৌঁছাতে প্রায় কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। এবার আমাদের ভিতরে ঢোকার পালা। এখানে কিন্তু 10টা-12টা নাগাদই শো শুরু হয়ে যায়। তো সকালে এক গ্রুপের ইনভাইট থাকে, সন্ধ্যাবেলা এক গ্রুপের ইনভাইট থাকে। আমাদের 6টা নাগাদই ইনভাইট করা হয়েছিল শো দেখার জন্য। তো তারপর তারা আমাদের একে একে ওয়েলকাম করলো, তার সাথে সাথে চা, কফি, বিস্কিট, আর তার সাথে গরম গরম এমন চাউমিন দিয়েছিল আমাদের স্ন্যাক্স হিসেবে সন্ধ্যার। তারপর আমরা আমাদের সেই গন্তব্যের দিকে পৌঁছাচ্ছিলাম। আর দেখো, কথা বলতে বলতে আমরা কিন্তু চলেই এসেছি ভিতরে। আর ভিতরে এসে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি। আমার মনে হচ্ছে এটা স্বপ্ন না সত্যি, নাকি এটা স্বর্গ। তোমরা সামনে দেখলেও হয়তো তোমরা এইরকমই ভাবতে। আর সত্যি কথা বলতে ভিতরে কিছুটা ক্লিপ নেওয়া বারণ, তাই আমি কিন্তু যখন অ্যাড হচ্ছিল ভিতরে তখনই কিছু কিছু ক্লিপ নিয়েছি। ভিতরে ভিডিও করা সম্পূর্ণই বারণ ছিল যখন শো হচ্ছিল। আমি অ্যাডের সময় কিছুটা নিয়েছি, তোমাদের বললাম। আর এটা আমরা গেছিলাম 3 ডিসেম্বর। আর এই শোটা টিভিতে রিলিজ হবে 4ই জানুয়ারি। তোমরা অবশ্যই সবাই দেখবে এই শোটা। কথা বলতে বলতে কয়েকটা গানের পর সেই সময়টাও চলে এলো যখন পার্টিসিপেটদের 1st, 2nd, 3rd হিসেবে অ্যানাউন্স করে তাদের প্রাইজ দেওয়া হচ্ছিল। সবাইকেই তোমরা নিশ্চয়ই দেখতে পারছো। দেখতে দেখতে সময়টা যে কীভাবে কেটে গেলে আমি নিজেও বুঝতে পারলাম না। আমি যেন এক স্বর্গে ছিলাম এমন মনে হচ্ছে। আর দেখো জাজেরাও আস্তে আস্তে নেমে যাচ্ছে। এই যে আস্তে আস্তে সব নেমে চলে যাচ্ছে। কিছু কিছু ক্লিপ আমি নিয়েছি, বাট সবার সাথে আমি নিতে পারিনি। এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় দুঃখ, বাট কিছু করার নেই। যেতে পেরেছি এটাই সবচেয়ে বড় আনন্দের। সামনে দেখার অনুভূতি কাউকে বলা যাবে না। শো শেষ হয়ে যাওয়ার পর আমাদের জন্য ডিনারেরও ব্যবস্থা ছিল। ডিনারে ছিল অনেক রকম ভাত ছিল, রুটি ছিল, তা যে যেটা খাবে। তারপরে ডিমের ঝোল, কিছু কিছু তরকারি ছিল অনেক রকম। তারপর ছিল চিকেন, যে যেটা খাবে। আর তারপর দেখো বাড়ি আসার সময় আমাদের কি নাচ বাসের মধ্যে। খুব এনজয় করেছি আজকের দিনটা, আমার সারা জীবন মনে থাকবে। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর ধন্যবাদ জানাই জি বাংলার সারেগামাপাকে আমাকে এত সুন্দর ইনভাইট করে একটা সুযোগ করে দেওয়ার জন্য। সব কিছুই দুর্দান্ত লেগেছে আমার। সত্যি সামনে দেখা আর টিভিতে দেখা অনেক আলাদা। আমার সেটা অভিজ্ঞতা হলো আজ। তোমরা সকলে জানুয়ারি 4 তারিখ টিভিতে এই শোটা দেখতে পাবে। সবাইকে জানাই আবারও হ্যাপি নিউ ইয়ার। তো নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি।